এইভাবে ডুমুর রান্না করলে এর স্বাদ অন্য সব কিছুকে হার মানাবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এদিকে সকালে নাস্তা করে নিচ্ছিলাম, তো বাসায় কেউ তেমন উঠেনি, তো আমি ভাবলাম যে হালকা নাস্তা করে নিই। কেক আর এইদিকে আমি একটু কফি বানিয়ে নেবো। সকাল সকাল দুধ ছিল, তো ওগুলোতে কফি বানিয়ে নিলাম, দিয়ে আমি নাস্তা সেরে নিলাম। আর এদিকে আমরা কিছুদিন থেকে স্কুলে যাচ্ছি না, তো বাসায় আছি। তো ভাবলাম যে সকাল সকাল রান্না বান্না করে নিব আজকে। তো এদিকে আমি ডুমুর রান্না কিনেছিলাম, তো সময়ের অভাবে কাটা হচ্ছিল না, তো একটু কালো হয়ে গেছে, তো আমি ওগুলো বেছে নিচ্ছি। তো ডুমুর আমার তেমন আগে খেতে ভালো লাগতো না, তো আমার শ্বশুর বাড়িতে আসার পর মানে একটু খাই। আগে আমাদের অনেক একটা গাছ ছিল ডুমুরের, তো আমরা খেতাম না, ফেলে দিতাম প্রায়। তো দেখা যায় যে মানে আমি সবজি খেতাম না আগে খুব একটা, মাছ খালে মাংস এগুলো খেতাম। তো বিয়ের পর এগুলো আমার উন্নতি হয়েছে, একটু সবজি টবজিগুলো আমি খাই একটু। তো এদিকে আমি ডুমুরগুলো আমার এখন খেতে ভালো লাগে অনেক। তো আমি ডুমুরগুলো কেটে নিচ্ছিলাম আর পানিতে ভিজিয়ে রাখছিলাম। ডুমুর কাটলে হাতটা কালো হয়ে যায়, তো সাথে সাথে পানিতে ভিজিয়ে নিলে খুব একটা কালো কালো ভাব আসে না। তো বাচ্চারা ওঠার পর তাদের জন্য প্যানকেক বানাচ্ছিলাম। অন্যান্য নাস্তা তারা খাবে না, আর প্যানকেকটা সহজেই তারা মানে খেয়ে নেয়। তো এটা আমার কাছে সহজ লাগে, তো আমি তাড়াতাড়ি বানিয়ে দিই। তো প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছিলাম। তারপরে সকাল সকাল রান্না করে নেবো ভাবলাম, তো ডুমুর ভাজি করে নিচ্ছিলাম। তো ডুমুরগুলো সিদ্ধ করে নিচ্ছিলাম, যে কষটা আগে ফেলে দিব, তাহলে খেতে ভালো লাগবে। তো এভাবে দেখা যায় যে আমার শাশুড়ির কাছে আমি এটা প্রায় মানে দেখে দেখে শিখেছি। ভাবে মানে দেখে যেভাবে রান্না করতে হবে রান্না করছি, তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে। তো এখানে সব মশলা দিয়েছিলাম, আর গরম মশলা তেজপাতাও দিয়েছি। তো মশলাটাকে একটু কষানোর পরে তার মধ্যে ডুমুর দিয়ে দিয়েছিলাম। তো ডুমুর দিয়ে ডুমুরের পিছনের অংশটা মাঝে মাঝে থেকে গেছে, তো আমি একটু ফেলিনি, নিয়ে নিয়েছিলাম, বুঝতে পারিনি। তারপরে ওটাকে ভালো করে কষিয়ে নেবো, একটু পানি দিয়েছি। তো কষানো হয়ে গেলে যখন পানি শুকিয়ে গেছে তখন নামিয়ে নিয়েছি। ডুমুর ভাজিটা অনেক বেশি মজা হয়েছিল। তো এদিকে বাচ্চারা তো ডুমুর ভাজি দিয়ে শুকনা হয়ে যায়, তো তাদের জন্য মাংস রান্না করেছি। বাচ্চাদের অনেক মাংস বেশি পছন্দ, মুরগির মাংস, তো তাদের জন্য রান্না করেছি। সব মশলা দিয়ে দিয়েছি এখানে, তো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমার দেখা যায় যে অনেক বাচ্চাদের জন্য রান্না করলে মশলা টশলা কম দিতে হয়, নাহলে ঝাল হয়ে যায়, ওরা খেতে পারে না। তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বিকালবেলা বা সন্ধ্যার দিকে আমার বড় ছেলেটা কিছুদিন থেকে অসুস্থ ছিল, তার জ্বর হচ্ছিল, তো জ্বরটা ভালো হচ্ছিল না, তখন তারপরে ডাক্তারের কাছে নিয়ে আসছিলাম। তো এখানে কিছুক্ষণ ওয়েটিং রুমে বসেছিলাম। তারপর তখন থেকে ডাক্তার দেখানো হয়ে গেলে আমরা টেস্ট দিয়েছিল, টেস্ট করে যখন চলে আসছিলাম, তো আসার সময় সামনে একটা রেস্টুরেন্ট ছিল, ওখান থেকে কিছু খাবার দাবার নিয়ে আসছিলাম, যে অনেক দেরি হয়ে গেছিলো সন্ধ্যার পরে খাওয়ার জন্য। তো তারপরে যে নান রুটি আমার ছেলেদের পছন্দ, এটা নিয়ে আসছিলাম। তো ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।